আর কিছুদিন আগেও খড়গপুরে ঠিক যে ছবি ধরা পড়েছিল, যে ভিডিও সামনে এসেছিল, প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মারধর, জুতো পেটা, এমনকি তার জামা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়, পরে মুখে কালিও দিয়ে দেওয়া হয়। এবং সেই ঘটনায় যিনি অভিযুক্ত ছিলেন বেবি কোলে, তাকে অবশেষে দল বহিষ্কার করলো। খড়গপুরের খড়িদায় বাম নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে মারধর করা হয়। একেবারে সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে মেরে ছিঁড়ে দেওয়া হয় তার পোশাক। আক্রান্ত অনিল দাস ওরফে ভীম সিপিএম এর খড়গপুর জোনাল কমিটির প্রাক্তন সদস্য। ভরা বাজারে রাস্তায় ফেলে জুতো দিয়ে পিটিয়ে গায়ে মাথায় ঢেলে দেওয়া হয় কালি। থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত বাম নেতা। হাইকোর্টের দ্বারস্থ হন অনিল দাস। খুশি নই, 4 জনের গ্রেপ্তারি চাই, প্রতিক্রিয়া অনিল দাসের। খড়গপুর শহর থেকে খড়গপুর টাউন থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল খড়গপুর প্রগতিশীল গণতান্ত্রিক প্রতিবাদী নাগরিক মঞ্চের। খুশি নয়, আমি ওই 4 জনের অ্যারেস্ট চাই। নন বেলেবল সেকশন আছে, আমি তাদের বিচার চাই, সাজা চাই। খুশি হওয়ার কথা নাকি এটা? আর প্রশাসনের উপর যদি ভরসা থাকতো তাহলে কি আমি হাইকোর্টে যেতাম? আমি তো হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, বুঝতে পেরেছি। কারণ প্রথম দিনই আমাকে ওই আসামি যেখানে থাকে সেইখানে বসিয়ে আমার ওয়াইফ, আমার ছেলে মেয়েকে জিজ্ঞেস করা হচ্ছে সিরিয়ালের মতন। আর বেবি কোলেকে ঠান্ডা ঘরে রাখা হয়েছে। অবিলম্বে গ্রেপ্তার হোক এই 4 জন, এবং খড়গপুর শহরের মানুষ ভরসা পাক যে না। আর তা নাহলে হাইকোর্টে গেছি, হাইকোর্ট অর্ডার করবে, কাল পরশুর মধ্যে অ্যারেস্ট করতে পুলিশ বাধ্য হবে। বয়স্ক বামপন্থী নেতাকে একজন মহিলা, দুর্ভাগ্যজনক ভাবে তিনি আমাদের পার্টির সদস্য বলে পরিচিত, সেই বেবি কোলে তাকে অসামাজিক এবং অশালীন ভাবে তার সঙ্গে ব্যবহার করেন, এবং সেই জন্যে তাকে শোকজ করা হয়েছিল। আমাদের দলের অনুশাসন খুবই কঠোর। মমতা বন্দ্যোপাধ্যায়ের 0 টলারেন্স। এই দলের কোনো সদস্য কোনো অসামাজিক বা অশালীন বা হিংসাত্মক ভূমিকা নিতে পারবে না। শোকজ করার পর, কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর জেলা নেতৃত্ব দিয়েছিলেন, জেলা সভাপতি দিয়েছিলেন, এবং আজকে রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন শ্রী সুব্রত বক্সী জেলা সভাপতিকে যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত, বহিষ্কার করার জন্য। এটাই মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিতে 9 জুলাই বাম শ্রমিক সংগঠনের ধর্মঘটের ডাক। ধর্মঘটের দিন সরকারি কর্মীদের হাজিরা নিয়ে কড়া নির্দেশ এবার নবান্নের। 9 জুলাই অফিসে হাজিরা দিতেই হবে। গড় হাজিরায় শোকজের নোটিশ। গড় হাজিরার জবাব সন্তোষজনক না হলে কাটা যাবে 1 দিনের কর্মদিবস। শোকজের জবাব না দিলে বিভাগীয় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নবান্নের তরফে।